ঠিক আছে, 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আনন্দ করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার থেকে 1500 বছর আগে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল, তো শোক করেন না কেন? কথা বলেন, বলে না? এই প্রশ্ন সেই করবে চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ। আল্লাহর ভাষায় বলতে হয় ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তো বাইরের চোখ ঠিক আছে, ভিতরে ফিউজ কুছ नहीं है। ভিতরে কি ফিউজ? ভিতরে ফিউজ বলেই বুঝে না। তার জবাব ইমাম সুয়ুতী দিয়েছেন, ইন্না উলাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামুন নি'আমি আলাইনা ওয়া ওয়াফাতাহু আ'যামুল মাসাইবি লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন। এটা গোটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমতের কথা, খুশির বিষয়। আর তিনি যে 1500 বছর আগে বিশ্ববাসী থেকে বিদায় দিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছেন, এটা তো একটা দুঃখের বিষয়। কিন্তু শরীয়তের হুকুম কি? শরীয়তের হুকুম হচ্ছে যে ওয়াশরিআতু হাসাত আলা ইজহারি শুকরিন নিআম ওয়াস সাবরি ওয়াস সুকুনি ওয়াল কাতমি ইনদাল মাসাইব। শরীয়তের নির্দেশ হচ্ছে খুশির সময় আনন্দ প্রকাশ করা আর দুঃখের সময় গোপন রাখা। শরীয়তের হুকুম কি? শরীয়ত আমাদেরকে উৎসাহ দেয় খুশির বিষয়টা কি করো, ফাম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের প্রকাশ করুন, প্রশংসা করুন, শুকরিয়া করুন। কিন্তু দুঃখ বা কষ্টের সময় সবর করার হুকুম। এটা ইমাম সুয়ুতী একটা জবাব দিয়েছেন। আমার কাছে আরো চমৎকার জবাব আছে। আমাদের সাধারণ যখন পিতা মাতা ইন্তেকাল করে শোক করি কয়দিন, তারপরে শোক করা জায়েজ? কথা বলেন। তো শোক করার তো সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আমাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু, শোক করি, কান্না করি। কিন্তু রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। সুনান বাজ্জারে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিলে শোক কইরো না, কারণ তুরাজু আলাইয়া আমালুকুম। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জান্নাতুল ফেরদৌস, রওজা শরীফ থেকে তোমাদের আমলগুলো দেখব, তোমাদের আমলগুলো দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। যখন দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। যখন দেখব তোমরা গুনাহ করছো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। এগুলো পড়ো না? কি পড়ো? মরহুম আউয়ালের ছটি বই, কোন কালে কোন বুজুর্গ কি ছটি বই লিখে গেছে, এগুলো পড়ে। পড়ো, কিতাব পড়ো। আর এদের মধ্যে কিছু এখন শিকিয়াদলি বিচি বাইরে হয়েছে, পিসি মৌলবী। আলহামদুলিল্লাহ, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের ছাত্ররাই তাদের জন্য যথেষ্ট। তবে আমি দ্বন্দ্ব সংঘাত চাই না, আমি চাই সংলাপ। কাছাকাছি আসলে, বসলে দূরত্ব কমে যাবে। মাসলাকগত ঐক্য আমরা চাই। আমাদের নিজস্ব স্টেজে প্রত্যেক জায়গায় আমরা মিলাদ কিয়াম করি, কিন্তু যেই স্টেজগুলো মুশতারিক, আমরাও আছি, অন্য মাসলাকের লোক আছে, ওখানে আমরা দরুদ সালাম পড়ে শুরু করে দেই, কিয়াম করি না। কেন? ওখানে দেখা যাবে দ্বন্দ্ব লেগে যাবে। আমার সামনে কেউ বেয়াদবি করবে না, কিন্তু দেখা গেল দাঁড়ালো না, এতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, ঝগড়া হবে না। আমরা তো সেদিকটাও লক্ষ্য রাখি। আমরা তো এটাই চাই, উম্মাহের মধ্যে দ্বন্দ্ব না হোক।
আমার মাসলাক আমার কাছে, তোমার মাসলাক তোমার কাছে, কিন্তু দলিলবিহীন কোনো ফতোয়া দিয়ে উম্মতকে গোমরাহ করতে দেওয়া যেতে পারে না। বুঝতে পারলাম? আল্লাহ কবুল করুক।